জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনের মাধ্যমে জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে ন্যায্য হিস্সা ও তিস্তা মহাপরিকল্পনা সহ মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তার তীরবর্তী অঞ্চলে 48 ঘণ্টা ব্যাপী সকল শ্রেণী পেশার মানুষ 5 উপজেলার তিস্তা ব্যারেজ, কালীগঞ্জ উপজেলার মহিপুর, আদিতমারী উপজেলায় মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডায় 5টি পয়েন্টে প্রায় লাখ মানুষ অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। ইতিমধ্যে লালমনিরহাট জেলার সর্বস্তরে জনগণের ব্যাপক সাড়া পড়েছে, মানুষ উদ্গ্রীব হয়ে আছে সেই 17 এবং 18 তারিখের লাগাতার 48 ঘন্টার অবস্থান কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে। আগামী 17 এবং 18 তারিখ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যে তিস্তা পাড়ের লাখো লাখো মানুষ সমবেত হবে, সেই সমবেত হওয়ার মেইন উদ্দেশ্যই হলো তিস্তার সেই আগের যে পানির ন্যায্য হিস্সা আমাদেরকে পূর্বের ন্যায় আবারও বুঝিয়ে দিতে হবে। এই তিস্তা যে পরিকল্পনা হয়, আমার 20 কেবি সম্পদ পড়ে আছে নদীতে, সেটা পরিকল্পনা করে আমাদের একটু বাঁচান। তিস্তা আমাদের দুঃখ দুর্দশা। প্রতি বছর আমাদের এলাকায় যে অবস্থা, যেভাবেই বাড়িঘর বিলীন হয়ে যায়, তাতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই অঞ্চলের বিভিন্ন নেতা আসে এবং ভোটের সময় এসে ভোট নিয়ে যায়, তিস্তার কাজ করবে, স্থায়ী সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনার কথা বলেও এর আগে ভোট নিয়েছে, কিন্তু কোনো কাজ করে নাই। সাধারণ মানুষ সেখানে হতাশ। উত্তর অঞ্চলের 5 জেলা ঘেঁষে বয়ে যাওয়া তিস্তা শুধু একটি নদী নয়, এর অববাহিকার লাখ লাখ মানুষের বাঁচার অবলম্বন। এক সময়কার আশানীয় তিস্তা টইটুম্বুর এখন বেশিরভাগ জুড়েই মরা খাল, ফলে দুই পাড়ের কৃষক এখন আর সেচ দিতে পারেন না, নষ্ট হয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতি। আমরা তিস্তা পাড়ের যারা মানুষ আজকে এখানে আসছি, আমাদের প্রাণের দাবি সেটা হচ্ছে যে এই তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন চাই, যাতে করে আমরা এই তিস্তা পাড়ের মানুষ সুখে দুঃখে একসাথে এই সুখে সমৃদ্ধি এটি বাংলাদেশ তৈরি করতে পারি। নদীর যে গতি, নিজ পথেই নদী প্রবাহিত হবে, রোড দুই পাশে থাকবে, অনেক কলকারখানা এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে হবে এবং এটি হবে একটি পর্যটন কেন্দ্র। আগে মানুষ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেত অনেক কিছু দেখার জন্য, এখন এটি হবে পর্যটক কেন্দ্র, দক্ষিণবঙ্গ থেকে মানুষ উত্তরবঙ্গে আসবে। এই তিস্তার যে মহাপরিকল্পনা দীর্ঘদিন থেকে গুঞ্জন শুনতেছি, এটার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান যে তিস্তা বাঁচা আন্দোলনে ডাক দিয়েছে, আমরা এটাতে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকব এবং আমরা এটাকে স্বাগত জানাই। এটা যেন আমাদের তিস্তা পাড়ের মানুষের জন্য দ্রুত বাস্তবায়ন হয়। আমাদের বাধ্যতার যে কবর, সেই কবর জিয়ারত করতে আমরা আজকে পাই না। আমি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের যে দুর্দশাগুলো তিস্তা পাড়া মানুষের হয়েছে, যে দুর্দশাগুলো অতীতে হয়েছে, সেই দুর্দশাগুলো লাঘবের জন্য আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। যখন পানির দরকার তখন নদীটি পরিণত হয় ধুধু বালুচরে, আবার বর্ষায় আকস্মিকভাবে লাখ লাখ কিউসেক পানি ধেয়ে এসে তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চল ভাসিয়ে নিয়ে যায়। নিঃস্ব হয় মানুষ, বেছে নিতে বাধ্য হন যাযাবরের জীবন। 17-18 তারিখে এই তিস্তা পাড়ে অবস্থান করব। আমাদের এই অবস্থানের মূল লক্ষ্য হলো যে আমরা দেশে বিদেশে এটা জানাতে চাই, তিস্তার এই ন্যায্য পানির অভাবে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। একটা এই নদীর মাঝখানে আমরা অবস্থান নেব, আমরা এখানে রাত্রি যাপন করব, সার্বজনীন লোকজন এখানে অংশগ্রহণ করবে যারা ক্ষতিগ্রস্ত এবং এই অঞ্চলের বাসিন্দা। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই যে এটা কোনো দলীয় প্রোগ্রাম না, এই আন্দোলনটাতে আমরা জনসম্পৃক্ততা বাড়াতে চাই। আমরা আশা করি এখানে হাজার হাজার লোকের মিনিমাম 10 থেকে 15,000 লোকের সমাগম হবে। রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলপ্রসূতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য খুব দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।